আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বাংলাদেশের আপনারা যারা আছেন ভাইয়া আপুরা, একটা কথা শেয়ার করতে আসলাম প্লাস আপনাদেরকে সাবধান করতে আসলাম। ঠিক আছে, কালকে যখন আমরা মাঠ পর্যায়ে ছিলাম, গত 7ই এপ্রিল মাঠ পর্যায়ে ছিলাম আমাদের গাজা ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য, তাদের সমর্থন করার জন্য। তো সেখানে আমাদের রাজপথে একটু ক্রাইসিস হয়েছিল যে আমাদের কালেমার পতাকা এবং ফিলিস্তিনের পতাকার একটু শর্টেজ দেখা গেছে। তো আমি কি করলাম, আসরের নামাজের পর বিভিন্ন পেজে, যেই পেজগুলো থেকে আমি আগে নিয়েছিলাম সেই পেজগুলোতে কন্ট্যাক্ট করলাম। তো একটা কথা কি জানেন, ওখানে ওনার সাথে কথা বলে একটা জিনিস খারাপ লাগলো, প্রচুর খারাপ লাগলো আমার। ওনারা কি কাজ করছে, 10টার পর থেকে বললো যে ভাইয়া 10টার পর থেকে রেট চেঞ্জ হয়েছে। আমি বললাম জি ভাইয়া, অবশ্যই একটু চেঞ্জ হইতেই পারে, বলেন কত চেঞ্জ হয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি নেওয়ার। তোরা বলছে ভাইয়া 300 থেকে সাবলিমেশন পতাকা 3.5 ফুট, 300 থেকে 750 পর্যন্ত গেছে। মানে ভাবতে পারতেছেন আপনারা, 300 থেকে 750 পর্যন্ত, ডাবলেরও বেশি। ঠিক আছে, বিভিন্ন পেজে কালকে 10টার পর থেকে, সকাল 10টার পর থেকে ওরা সুযোগে সদ্ব্যবহার করতেছে। আল্লাহ, বাঙালি হয়েও ওরা শুধরাচ্ছে না। বাঙালি শুধরাবে না, এটা তার একটা প্রমাণ নজির। উম্মাহের এই করুণ দিনে তারা পাশে কি দাঁড়াবে, সহযোগিতা তো করতেছেই না, আরও রাস্তাটাকে আরও কঠিন করে দিচ্ছে আমাদের। ঠিক আছে, তাদের উচিত ছিল পাইকারি রেটে আমাদের আমাদের হাতে ছেড়ে দেওয়া। ঠিক আছে, দেবেন না মানলাম, পাইকারি রেটে দেওয়ার দরকার নেই, আমরা ন্যায্য দামে পতাকাগুলো কিনবো। আপনি ন্যায্য দামে আমাদেরকে প্রোভাইড করেন, কিন্তু এটা করতেছেন না আপনারা। 250 ডাবলের উপর ডাবল আপনার পতাকাগুলো দিয়ে দিচ্ছেন। দাম দেখছেন 250 উপরেরও, মানে কি 300 থেকে 750। এটা কি একটা সাধারণ মানুষ, আমি যদি 10টা পতাকা কিনি আমাকে কতগুলো প্রোভাইড করতে হবে, ইমাজিন করছেন? 10টা পতাকা যদি কিনি, একটা পেজে দেখলাম 700 টাকা, 10টাও যদি পতাকা কিনি ভাই 7,000 টাকা খরচ করতে হচ্ছে আমাকে। মাটি 7,000 করতে হবে। আপনাদের কি লজ্জা শরম নেই? কেমন সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এটা কি ভয় করে না ভাই? ব্যবসা হালাল আছে, ব্যবসা 10% যে আছে, তার মধ্যে 9% বরকতি ব্যবসার মধ্যে আছে, কিন্তু আমাদের কার্যকলাপের কারণে আমরা এটাকে হারাম বানিয়ে ফেলছি। ঠিক আছে, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা আমাদের কার্যকলাপ দ্বারা নিকৃষ্ট পর্যায়ে পরিণত হয়েছি। ঠিক আছে, এমন একটা অবস্থা ভাই। আমরা মাঠ পর্যায়ে ওদের সাথে যাই যুদ্ধ করতে পারতেছি না, সাইড থেকে আমরা হেল্প করি, সাইড থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করি, কিন্তু না, আপনারা সেটাও করতে দিচ্ছেন না। যারা করতেছে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি আপনার ভাই বোনদেরকে একটাই করব যে এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা আগে রুখে দাঁড়ান। ইসরায়েলি ইভেন এই অসাধু ব্যবসায়ীদের দরকার নেই ভাই, আমাদের পতাকার দরকার নেই। কালকে সিদ্ধান্ত নিলাম পতাকার দরকার নেই। আমরা বিভিন্ন কাগজে, বড় বড় কাগজে আর্ট করব, ফেস্টুন বানায় আমরা নিজেরা ওটা মাঠ পর্যায়ে নিয়ে যাব। এই অসাধু ব্যবসায়ীদের লাগামটা হাতে নিতে হবে। ঠিক আছে, ওরা যখন বেচতে পারবে না তখন ওরা বুঝতে পারবে যে ওরা কী ভুলটা করছিল। তো আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা প্লিজ কোনো পতাকা আর কিনিয়েন না। যেটা কিনছেন আর কোনো পতাকা কিনিয়েন না, কারণ এদের পকেট ভারী করে আমাদের লাভ নেই। এগুলো হচ্ছে কুলাঙ্গা। ঠিক আছে, এদের পকেট ভারী করে আমাদের লাভ নেই। আমাদের আপনার ইসরায়েল প্রোডাক্ট এবং ইসরায়েলি বেশি দোকানদার সকলে মিলে আলটিমেটাম দিয়ে ওই দোকানটাকে ইসরায়েলি দালাল হিসেবে ট্যাগ দিবেন। ইভেন ওই দোকানটাকে আপনারা বয়কট করবেন। উনি দোকানদার যদি বলে অন্য প্রোডাক্ট নাও, ইসরায়েলি প্রোডাক্ট না নিয়ে আপনি কোনো প্রোডাক্টই নেবেন না, ওর ব্যবসায় আপনি বন্ধ করে দিবেন। আপনারা সবাই ওইটাতে আহ্বান জানাচ্ছি যে আপনারা ওই দোকানগুলোকে বয়কট করেন, প্লাস পতাকা কিনা থেকে অ্যাভয়েড থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে, পতাকা কেনা থেকে অ্যাভয়েড থাকবেন আর নিজেদেরকে সচেতন থাকে, চোখ কান খোলা রাখেন। ভাই কালকে যে আমরা মিছিল করলাম, আমাদের বিরুদ্ধে কিন্তু অনেকজনের কথা বলছে। ঠিক আছে, কিছু মাঝখানে কিছু উগ্রবাদী ছেলে পেলে ওরা অনেক সম্পদ ধ্বংস করছে, অনেক না, বেশি না, 100-র মধ্যে 2% সম্পদ ধ্বংস করছে। কিন্তু ওইটা সম্পূর্ণ আমাদের উপর ট্যাগ লাগানোর ধান্দা চলা, মানে
যারা আমাদের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে করার জন্য। সুতরাং আপনারা সচেতন থাকেন। আর বলবো ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যদি বুঝতে না পারেন যে কোনটা ইসরায়েলি প্রোডাক্ট, তাহলে প্লিজ যোগাযোগ করুন। আপনাদেরকে সহায়তার জন্য অবশ্যই আমি আছি, আমার টিম আছে। আমরা অবশ্যই সবসময় আপনাদের সহায়তার পাশে আছি। আর আরেকটা বিষয় ভাই, প্রোডাক্ট বয়কট করলেই তো হবে না, আমাদের জরুরত অনেক জিনিস আছে, দৈনন্দিন জীবনে অনেক জরুরত আছে, সেই জরুরতগুলো পূরণ করা লাগবে। তো এগুলার ইসরায়েল প্রোডাক্টের বিকল্প হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি সেগুলা যদি আপনারা না জানে থাকেন, প্লিজ যোগাযোগ করিয়েন, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।